দুই প্রকার ব্যক্তিকে কুরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ব্যক্তিকে কুরবানির গোশত দেওয়ার জন্য, অথচ আমরা এদেরকে দিতে খুব বেশি আনন্দ ফিল করি এবং সওয়াব মনে করে তাদেরকে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বুখারী, মুসলিম এবং সিয়াসিত্তার অধিকাংশ কিতাবের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ আমরা জানি না এবং অনেকে জেনেও না জানার ভান করে বসে থাকি আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রথম নম্বরে কোনো কসাইকে মজুরি হিসাবে গোশত দিবে না। কসাইকে মজুরি হিসাবে গোশত দিলে আপনার সওয়াব তো হবেই না এবং গুনাহ হবে এবং কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আপনি কসাইকে নিযুক্ত করেছেন, আপনি অবশ্যই কসাইকে পারিশ্রমিক দিবেন, তবে গোশত নয়। আপনি যেই পশুটা কুরবানি দিয়েছেন এই পশু থেকে আপনি মজুরি হিসাবে সেই কসাইকে দিবেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আপনি কসাইকে নিযুক্ত করার পূর্বে তার সাথে আপনাকে চুক্তি করতে হবে, আপনি অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন, তাকে ঠকাবেন না, কোনোভাবেই নয়। এবং নবীজি তো মজুরিদেরকে বলেছেন যে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনাটাকে বুঝিয়ে দাও। অতএব সেই নবী কখনোই তাদেরকে ঠকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই তাদেরকে মজুরি দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, কিন্তু এই কুরবানির পশু থেকে নয়, দিতে হবে তোমার ইনকামের মধ্য থেকে।